আজকে আমরা বানাবো আলুর একটি রেসিপি। তো এর জন্য নিচ্ছি আমরা সেদ্ধ করা আলু। এই আলুটা আমি আগে থেকে জলে ধুয়ে এটা 10 মিনিট জলে ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, দুটো আলু সেদ্ধ হয়ে গেছে। এইটা এবার আমি এর খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। আমরা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে তারপর আবার ফিরে আসছি। তো আমাদের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো আমরা এটাকে ভেঙে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভাঙা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম কর্নফ্লাওয়ার। দুটো আলুর জন্য আমি 150 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়ে এবার আলু আর কর্নফ্লাওয়ারটাকে একদম আটার মতন ভালো করে মেখে নিতে হবে, যেরকম আমরা রুটি বানাই। দেখুন আমাদের মাখা হয়ে গেছে। তো এবার আমরা এটা একটা সাইজ করব, তার জন্য সামান্য পরিমাণ আলু দিচ্ছি। আলু আর কর্নফ্লাওয়ারটা এবার এটাকে গোল গোল করে নিচ্ছি। গোল করে একটা গোল লাড্ডুর মতন শেপ নিয়ে নিচ্ছি। এটা আপনারা হাতে দিয়েও করতে পারবেন, থালেও করতে পারবেন। দেখুন দুটো সাইজ হয়ে গেছে। এইভাবে সমস্ত কিছু করে নিচ্ছি। করে নেওয়ার পর একটা বোতলের ঢাকনা নিয়ে এটাকে আঙুল দিয়ে এর ভিতরে চেপে দিচ্ছি, যাতে এরকম একটা সাইজ হয়ে যায়। এই সাইজটা ছাড়াও আপনারা চাইলে কেউ চাউমিনের মতন সাইজ করতে পারেন। আমি এখানে গোল সাইজ করছি। গোল সাইজ করে এরকমভাবে বাকিগুলো আমি সব করে নিচ্ছি। মনে রাখবেন এই সাইজ ছাড়াও আপনারা যদি অন্য কোনো সাইজ করতে চান এটাও করা যায়। আপনারা যদি চাউমিনের মতন সাইজ করতে চান, এইটা জন্য আপনারা শুধু এই আটাটা রোলের মতন গোল গোল পাতলা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আমি এতে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে এতে 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমরা এখানে সমস্ত আলুগুলো দিয়ে এই গ্যাসটা আমরা বাড়িয়ে 5 মিনিট ধরে আমরা এটাকে রান্না করব। তো এবার 5 মিনিট ধরে আমাদের এই আলুটা এর ভিতরে সিদ্ধ হবে। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার এইটা একটি আমরা পাত্রে নামিয়ে নেব। এখন আমরা আলু আর জলটাকে দুটো আলাদা করে নিচ্ছি। আলাদা করার নিয়ে সঙ্গে সঙ্গে আমরা এইটা একটি বরফ জলে দিয়ে দিচ্ছি। এরকমভাবে করলে আলুগুলো ভেঙে যাবে না। দেখুন এইটা আমরা 2 থেকে 3 মিনিট রাখবো। 2 থেকে 3 মিনিট রাখলেই আমাদের আলুগুলো শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা সবজি কেটে নিচ্ছি। আমি এখানে একটা পাত্র নিয়েছি, তারপর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। কাঁচা লঙ্কা নেওয়ার পর এগুলো একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এই ডান্ডাগুলো বাদ দিয়ে এই কাঁচা লঙ্কা কেটে নিয়ে এটা একবার সাইডে রেখে দিচ্ছি। আমি সাইডে রেখে দেওয়ার পর আমি এরপর নিয়েছি ধনেপাতা। আপনারা যদি কেউ চান ধনেপাতা বাদও দিতে পারেন, এটা অপশনাল। ধনেপাতা আমি এখানে নিয়েছি একটা ধনেপাতা নিয়ে এটা জলে ভালো করে ধুয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার এটা একটি সাইডে রেখে দিচ্ছি। ধনেপাতা কাটার পর আমি কাঁচা লঙ্কা ধনেপাতাটা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 1 চামচ। তারপর এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর এতে দিয়ে দিচ্ছি সয়া সস আর সামান্য পরিমাণ চাট মশলা। এগুলো দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গরম সর্ষের তেল দিয়ে এই সমস্ত উপকরণ আমরা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমরা এর ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো এর ভিতরে দিয়ে এইটাকে ভালো করে 1 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে যাবে। আশা করছি এই আলুর রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর অন্যান্য ভিডিওর জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।